আমি তোমাদেরকে প্রথম শোনাব আমাদের ভারতবর্ষের হিন্দু সনাতন ঐতিহ্য সম্পন্ন সুন্দর সুন্দর তথ্য, যা আমাদের হিন্দু ও সনাতন ধর্মের প্রতি সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। ডে 1 আজ শোনাব কালীঘাট মন্দিরের মা কালীর মূর্তি এবং তার রূপের পেছনের রহস্য। পৌরাণিক কাহিনী অনুযায়ী পিতা দক্ষের সভায় স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন দেবী সতী। শোক আর ক্রোধে উন্মত্ত শিব তখন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয় নৃত্য তাণ্ডব। মহাদেবের এই ক্রোধে পুরো সৃষ্টি যখন ধ্বংসের মুখে, তখন পৃথিবীকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সেই চক্রের আঘাতে দেবী সতীর পবিত্র দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে, যা আজ 51 সতীপীঠ নামে পরিচিত। আর সেই 51 খণ্ডের মধ্যে দেবী সতীর ডান পায়ের 4টি আঙুল এসে পড়েছিল এই কলকাতার আদি গঙ্গার তীরে। আর এই অলৌকিক দেহাংশকে কেন্দ্র করেই গড়ে ওঠে আজকের এই পবিত্র মহাপীঠ কালীঘাট। কলকাতা শহর গড়ে ওঠার বহু শতাব্দী আগে থেকেই এই মাটি তাই দেবী শক্তির এক জাগ্রত কেন্দ্র। জীবটি সোনার, চোখ 3টি বিশাল, আর গায়ের রং কুচকুচে কালো। আমরা সবাই কালীঘাটের মা কালীর এই রূপটি দেখেছি, কিন্তু আপনি কি জানেন এই মূর্তির ভিতরে আসলে কি লুকিয়ে আছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে? আসলে আমরা বাইরে থেকে যে মূর্তিটি দেখি সেটি কিন্তু মূল কষ্টি পাথরের মূর্তি নয়। আদি গঙ্গার নদী থেকে যে অলৌকিক পাথরটি উদ্ধার হয়েছিল তা হলো দেবী সতীর ডান পায়ের আঙুল। সেই মূল পবিত্র অংশটি এই মূর্তির ঠিক নিচেই একটি বিশেষ বাক্সে সুরক্ষিত রাখা আছে। আর ওপরের যে রূপটি আমরা দর্শন করি তা তৈরি করা হয়েছে কষ্টি পাথর দিয়ে। মায়ের এই মূর্তিতে কোনো ধর বা সম্পূর্ণ শরীর নেই, কেবল মুখমণ্ডল, 3টি বড় চোখ আর সোনা দিয়ে বাঁধানো 4টি হাত ও জিভ। আপনি কি কখনো কালীঘাটে গিয়ে মায়ের এই অলৌকিক শক্তি অনুভব করেছেন? কমেন্টে জয় মা কালী লিখে জানান এবং এমন আরও ইতিহাসের জন্য ফলো করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না কিন্তু।